নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পশ্চিমবঙ্গের স্কুলে শিক্ষক পোস্টে এবং গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগ শুরু হলো এবং সেই সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এবং এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 5ই মে 2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে ক্লাস 8 পাস এবং গ্র্যাজুয়েশন, অর্থাৎ যদি তুমি ক্লাস 8 পাস করে থাকো তাহলে গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায় শিক্ষক পোস্টে নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণভাবে দেখতে থাকো। এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে শুরুতেই আলোচনা করব গ্রুপ ডি পোস্ট সম্পর্কে। অর্থাৎ দেখো, এখানে যে সমস্ত গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম হচ্ছে সুইপারের পোস্ট। সুইপারের পোস্টের ক্ষেত্রে কেবলমাত্র ছেলেরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ক্লাস 8 পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং যেখানে 60% ওয়েটেজ কিন্তু দেয়া হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা থেকে রয়েছে 60% ওয়েটেজ, আর 40% ওয়েটেজ তোমরা পেয়ে যাবে ভাইভা থেকে। অর্থাৎ তোমাদের এখানে কিন্তু সরাসরি ভাইভা হবে, সেই ভাইবার নম্বর থেকে 40% থাকছে এবং শিক্ষাগত যোগ্যতা থেকে 60%, টোটাল 100%-এর ইভ্যালুয়েশন হবে এবং সেখান থেকে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারা সুইপার পোস্টে চাকরি পেয়ে যাবে। পরবর্তী দেখো, হেল্পার টু কুক। এখানেও ক্লাস 8 পাস শিক্ষাগত যোগ্যতা, মেল ফিমেল প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর শিক্ষাগত যোগ্যতা থেকে 60% ওয়েটেজ আর ভাইভা থেকে রয়েছে 40% ওয়েটেজ, টোটাল 100%-এর ইভ্যালুয়েশন হবে এবং সেখান থেকে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু হেল্পার টু কুক পোস্টে তোমরা চাকরি পেয়ে যাবে। এবং দেখো, এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে সুইপারের ক্ষেত্রে এখানে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে একটি ভ্যাকেন্সি রয়েছে, আর হেল্পারের ক্ষেত্রে দেখো জেনারেল ক্যাটাগরিতে একটি ভ্যাকেন্সি রয়েছে। আর দেখো, এখানে পরবর্তী অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট টিচার শিক্ষক পোস্টে নিয়োগ করা হচ্ছে জিওগ্রাফিতে, অর্থাৎ অনার্স ডিগ্রি থাকতে হচ্ছে এখানে জিওগ্রাফিতে। এবং এখানে অবশ্যই তোমাদের দেখো, এখানে বলা হচ্ছে ম্যান্ডেটারি এ ডিগ্রি ইন টিচিং অফ এডুকেশন অফ আ রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, অর্থাৎ তোমাদের কিন্তু বিএড থাকতে হবে। ঠিক আছে, তোমাদের অনার্স ডিগ্রি থাকতে হচ্ছে জিওগ্রাফিতে এবং বিএড কিন্তু থাকতে হবে। যেখানে দেখো 90% ওয়েটেজ এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে আর 10% ওয়েটেজ কিন্তু ভাইভা থেকে তোমাদের এখানে নেওয়া হবে। আর এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে 18 থেকে 38 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে 1 জানুয়ারি 2025 ডেট অনুসারে। আর এসসি এসটি ওবিসি তোমরা কিন্তু সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। দেখো, এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমাদের যারা কি জেনারেল ক্যাটাগরিতে একজনকে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের বিএ অনার্স থাকতে হচ্ছে জিওগ্রাফিতে এবং বিএড কিন্তু অবশ্যই ম্যান্ডেটারি, বিএড ছাড়া কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাবে না। আর দেখো, এখানে আরও একটি তথ্য জানিয়ে রাখি, এই যে ভ্যাকেন্সি বা এই যে নোটিফিকেশন, এটা তোমাদের নিয়োগ করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার কালিম্পং সদরের তরফ থেকে। এবং তোমরা চাইলে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 7ই এপ্রিল 2025 তারিখে, যেখানে বিজ্ঞপ্তি নম্বর রয়েছে। এবং এখানে দেখো বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ টিচিং স্টাফ অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল কালিম্পংয়ে তোমরা কিন্তু পোস্টিং পাবে। অ্যাপ্লিকেশন চলছে 9ই এপ্রিল 2025 তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে 5ই মে 2025, অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। দেখো, এখানে কি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর ফিলিং আপ অফ ফলোয়িং ভ্যাকেন্ট পোস্ট ইন টিচিং স্টাফ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে বাই এনগেজিং সুইটেবল ক্যান্ডিডেট পিওরলি অন কন্ট্রাক্ট বেসিসে তোমরা কিন্তু চাকরি পাবে। দ্য এনগেজমেন্ট উইল বি অন ফিক্সড কনসলিডেটেড মান্থলি রেমুনারেশন ফর এ পিরিয়ড not more than 1 year, which may be extended on yearly basis if rendered satisfactory services।
অর্থাৎ তোমাদের কিন্তু এখানে পারফরমেন্স কিন্তু চেক করা হবে। স্যাটিসফ্যাক্টরি যদি পারফরমেন্স থাকে তাহলে তোমরা কিন্তু দীর্ঘদিন সেখানে চাকরি করতে পারবে। দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে ইন্টারেস্টেড এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবেল অ্যাট, এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। ঠিক আছে, ডিউলি ফিল ইন অ্যাপ্লিকেশন ফর্ম উইথ নেসেসারি ডকুমেন্ট উইল হ্যাভ টু বি সাবমিটেড ইন দ্য অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার কালিম্পং সদর ডিউরিং অফিস আওয়ার উইদিন দ্য স্পেসিফাইড পিরিয়ড অফ টাইম। অর্থাৎ দেখো এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে, যা কিছু ডকুমেন্ট রয়েছে সেগুলো অ্যাটাচ করতে বলা হয়েছে এবং অফিস আওয়ারে কিন্তু জমা করতে হবে। 5ই মে 2025 হচ্ছে লাস্ট ডেট। এখানে দেখো আরও একটি ইনফরমেশন বলা রয়েছে, ফর্ম হ্যাভ টু বি সাবমিটেড ইন পারসন অথবা বাই পোস্ট অ্যাড্রেস টু। দেখো এখানে সুবিধা রয়েছে তোমাদের, সুবিধা কি বলা হয়েছে যে তুমি চাইলে সরাসরি অফিসে গিয়ে জমা করে আসতে পারো অথবা বাই পোস্ট অর্থাৎ পোস্টাল সার্ভিসে বা বাই পোস্টে বা তোমরা কিন্তু পোস্টের মাধ্যমেও স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে পারবে টু দ্য এসডিও কালিম্পং সিএ সেকশন এর নির্দিষ্ট লোকেশনে পাঠাতে হবে। তারপরে কিন্তু কোনো রকমভাবেই গ্রহণযোগ্য হবে না। ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেচার, এখানে কি বলা হয়েছে, ইন কেস অফ এনি ডিসপেন্সি বিটুইন দ্য সাবমিটেড ডকুমেন্ট অ্যান্ড দ্য অরিজিনাল অথবা সাবমিশন অফ ইনকারেক্ট ইনফরমেশন অথবা সাবমিশন। অর্থাৎ দেখো এখানে মিসম্যাচ যদি হয়ে যায় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম যে কোনো সময় রিজেক্টেড হয়ে যাবে বা ক্যান্সেলড হয়ে যাবে। তো সেক্ষেত্রে এগুলো মাথায় রেখে কিন্তু যা কিছু ডকুমেন্ট বলা হয়েছে সেগুলো তোমাদের কিন্তু সঠিকভাবে জমা করতে হবে। প্রথমেই তোমাদের জমা করতে হবে সেলফ অ্যাটেস্টেড মার্কশিট অফ সেকেন্ডারি, সেলফ অ্যাটেস্টেড মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি, সেলফ অ্যাটেস্টেড মার্কশিট অফ গ্র্যাজুয়েশন অনার্স, সেলফ অ্যাটেস্টেড মার্কশিট অফ মাস্টার্স অফ আর্টস যদি থাকে, সেলফ অ্যাটেস্টেড মার্কশিট অফ বিএড, আধার, ভোটার, প্যান, যে কোনো একটি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, 2 কালার পাসপোর্ট সাইজ ফটোজ এবং সেলফ অ্যাড্রেস এনভেলপ, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে। আর দেখো তোমরা যারা গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লিকেশন করবে, গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে বেতন কাঠামো তোমাদের, দেখো যদি তুমি টিচার পোস্টে চাকরি পাও তাহলে 16,000 টাকা প্রতি মাসে তোমরা কিন্তু বেতন পাবে। আর গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমরা সুইপার পোস্টে দেখো এবং হেল্পার টু কুক, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমরা 9,380 টাকা প্রতি মাসে বেতন পাবে। আর দেখো গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে 18 থেকে 38 হচ্ছে, আর SC ST OBC তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। 1 জানুয়ারি 2025 ডেট অনুসারে ক্যালকুলেট করা হবে। এখানেও একই রকমভাবে তোমাদের ফর্মটি ফিল আপ করে তোমাদের নির্দিষ্ট যে অফিস রয়েছে সেই অফিসে তোমরা চাইলে সরাসরি গিয়ে অথবা বাই পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু জমা করতে পারবে। আর গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে, সেলফ অ্যাটেস্টেড মার্কশিট অফ ক্লাস 8 পাস এক্সামিনেশন, আধার, ভোটার, প্যান, যে কোনো একটি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, 2 কালার পাসপোর্ট সাইজ ফটোজ এবং সেলফ অ্যাড্রেস এনভেলপ, এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু সাবমিট করতে হচ্ছে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এবং এটা হচ্ছে তোমাদের জিওগ্রাফি অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম। এটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে খুব ভালোভাবে। এটা কিন্তু যেরকমভাবে বলা হয়েছে সেই রকমভাবে কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, তোমরা ডেসক্রিপশান বক্সে কিন্তু পেয়ে যাবে। আর এটা হচ্ছে গ্রুপ ডির ক্ষেত্রে বা নন টিচিং স্টাফ পোস্টের ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। নন টিচিং স্টাফ বা গ্রুপ ডি সুইপার এবং হেল্পার টু কুক, এই দুইটি পোস্টের ক্ষেত্রে এটা হচ্ছে তোমাদের, দেখো এখানে হেল্পার টু কুক। আর তার সাথে সাথে দেখো প্রত্যেকটির জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই ফর্মগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেই ডেসক্রিপশান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে। তো এই হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তার পাশাপাশি এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।